এই তুলো না, আরে এই তুলো না, তুলো না। কয়টা বাজে? তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাব তোর জন্য অপেক্ষা করতেছি, দাঁড়ায় আছে, তোর কোনো খোঁজ খবর নাই। এই সেমিস্টারে এখন পর্যন্ত আমার একটা অ্যাসাইনমেন্টও করা হয় নাই। আমি সম্পূর্ণ নোটস তোর ফোনে পাঠিয়ে দিছি, তুই সবগুলো দেখে দেখে লিখে দিবি, ঠিক আছে? চল। কি ভাবছেন? তুলনা আমার সবগুলো কথা এত মন দিয়ে কেন শুনছে? ও আমার একটা কথাও শোনেনি। ইনফ্যাক্ট ও শুনতেও পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগছে, তাই না? চলুন আমাদের পরিচয়টা কিভাবে হয়েছিল সেটা দেখেন। বলটা দাও তো। আরে বলটা দাও। কি হলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বলটা দিতে বললাম, তুমি বলটাও দিলে না। আবার এমন করে তাকিয়ে আছো কেন? না 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 বাবা, প্লিজ মেরো না। হ্যাঁ, ও তোমার মতো কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। আমরা এখানে নতুন আসছি তো, তাই ওর কোনো বন্ধু হয়নি এখনো। ওকে মেরো না বাবা, প্লিজ। আমি এখন থেকে তোমার বন্ধু। তোমার নাম কি? ওর নাম হচ্ছে তুলনা। তোমার নাম কি বাবা? আমার নাম রিশাদ। আমি এই পাশের ফ্ল্যাটে থাকি। ও আচ্ছা, মা দেখছিস, প্রথম দিনেই তোর কেমন একটা ভালো বন্ধু হয়ে গেল। তুমি এখন থেকে সবসময় আমার সঙ্গেই খেলবে, আমরা একসঙ্গেই খেলবো। সেই 9 বছর আগে থেকে পরিচয়, তবে সম্পর্কটা এখন শুধুমাত্র বন্ধুত্ব আর খেলার সাথীতে সীমাবদ্ধ নেই। ও আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমার সবচেয়ে বিশ্বস্ত আর ভরসার নামটাও তুলনা। সেই দুপুরবেলায় খাতাগুলো দিয়ে গেছি, ভাবছি এতক্ষণে লিখে শেষ করে ফেলবি, তা না, মহারানী পুরো বিকাল পরে পরে ঘুমাইছে। আমার কথার কি কোনো দাম নাই তোর কাছে? না, কানের নিচে ঠাস করে একটা লাগাবো, তারপর দেখবি দাম কই যায় না যায়। তাড়াতাড়ি লেখ। পারবো না, নিজেরটা নিজে লিখো। আমার যদি তোর মতো তো ধৈর্য থাকতো তাহলে কি তোর হাত পা ধরতাম আমি? প্লিজ একটু তাড়াতাড়ি লিখ না। এত করে বলছে ছেলেটা, একটু লিখে দে নয়, এমন করছিস কেন? তো আন্টি আমার পক্ষ নিবে না? আন্টি খুব ভালো করেই জানে আমি ভালো ছেলে, তাই না আন্টি? একটু লিখে দে না, কি এমন হয়? আর একটু ভালো করে বলেন না আন্টি, একটু দয়া করে লিখে দে, কালকে আমার এগুলো জমা দেওয়া লাগবে। এগুলো যদি কালকে জমা না দিয়ে আমার সব মার্ক কাইটা নিবে, বুঝতেছিস? লাগলে আরেকদিন আমার সাথে ঝগড়া করিস, মারামারি করবো। প্লিজ দয়া করে লিখ। পিৎজা, পিৎজা খাবি? ঠিক আছে তাই খাওয়াবো, লেখা শেষ কর, আমি খাওয়াবো, প্রমিস।
কি হইছে? এটা পিৎজা বানাচ্ছে, তোর জন্য কোনো পাউরুটি নিয়ে আসতেছে না। একটু তো সময় দে, বস একটু। পাগল হয়ে যায়। ওই যে চলে আসছে। থ্যাংক ইউ ভাই। খা এবার। তুই খা। রিয়া শুধু একটা নাম না, রিয়া আমার ইমোশন। 6টা মাস ধরে মেয়েটাকে দেখেই যাচ্ছি। শুধু আমি কেন, এলাকার অর্ধেক ছেলে রিয়ার পেছনে পড়ে থাকে। তুই খা। কিন্তু আমার কেন জানি না মনে হয় মেয়েটা বুঝতে পারে যে আমি ওকে পছন্দ করি। কি হইছে? খাওয়াটা শেষ কর। আরে খাবারটা তো শেষ কর। হে রিশাদ, রিয়া আমাকে ডাকছে? আমি কি ভুল শুনলাম? তুমি কি শুনতে পাচ্ছ? হাই রিয়া। আসলে আমার একটা হেল্প লাগতো। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে? তুলো না, একটা রিক্সা করে তুই বাসায় চলে যা, আমি একটু পরে আসবো। যা। আসলে ও মনে হয় তোমাকে রেখে যেতে চাচ্ছে না। আচ্ছা আমি বলছি, শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো, রাইট? আমার না সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবিতার বই আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন করবা, আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্সগুলো থেকে তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে আবৃত্তি কি করে ভালো করে করা যায় সেটা পারফর্ম করতে পারবা। কেমন? তাহলে তো আরো অনেক বেশি ভালো হবে। আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? এই যে আমার নাম্বার। ঠিক আছে, আমি তাহলে রাতে কল দিব। হ্যাঁ শিওর। কবিতার বইটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাসার দিকেই তো যাবে? চলো আমিও যাব। হ্যাঁ শিওর। হ্যালো রিয়া। তুমি কিভাবে বুঝলে আমি কল করেছি? আমি তো জানতাম তুমি আমাকে কল করবা। বুঝতে পেরেছি, আমার কলেরই অপেক্ষা করছিলে তাই না? আচ্ছা যাই হোক, আমি তো কবিতা পড়ছি কিন্তু আমার আবৃত্তি হচ্ছে না। আমাকে একটু শেখাবা, একটু বলো কিভাবে আমি ভালোভাবে আবৃত্তি করতে পারবো। ভালো আবৃত্তি করতে গেলে প্রথমে যেই কবিতাটা তুমি আবৃত্তি করতে যাচ্ছ সেটাকে আত্মস্থ করতে হবে। তুমি যদি ভাবো তুমি কবিতাটাকে মুখস্থ করবা তাহলে কিন্তু হচ্ছে না, আত্মস্থ করতে হবে। কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থ অনুভূতি সহ তোমাকে জব্দ করতে হবে। তবে না সেটা যখন তুমি স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করবা একদম পারফেক্ট লাগবে। আবৃত্তিটা আবৃত্তির মতোই হবে, বুঝলা? এক কাজ করো না, তুমি আমাকে 2 লাইন পড়ে শোনাও।
কতদিন তুমি আর আমি এসে বসিয়াছি এখানে ঘরের চালার ভেতর, ঘরের চালার নিচে অন্ধকারে ধূসর সজল। কি সুন্দর কণ্ঠ তোমার, এত সুন্দর করে কিভাবে আবৃত্তি করো তুমি? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তুমিও পারবা, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। আমি এখন অন্য মানুষ, ভিন্নভাবে কথা বলি। কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়েছে। হচ্ছে না, মোটেও হচ্ছে না। মনোযোগ কোথায়? মনোযোগ তো দিচ্ছি, কিন্তু তুমি বোঝাতে পারছো না, এখন আমার দোষ দিচ্ছ। তাই না? আমি বোঝাতে পারছি না। গম্ভীরভাবে বলতে হবে, যে একটা গম্ভীরতা প্রয়োজন সেটা তো তোমার কণ্ঠে পাচ্ছি না। তাহলে কি হলো? বললাম কি করবো না আসলে। কি রে, ওইখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ও কথা বলতে পারে না তাই না? শুধু বলতে না, শুনতেও পায় না। ওকে দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম ভাবে মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। কিরে, কিছু বলবি? বল। ওই যে আমি আসছি। তুমি একটু প্র্যাকটিস করো, আমি শুধু 2টা মিনিট ওর কথা শুনে আসছি, কেমন? কিরে, কি হয়েছে? গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করেছিলাম, রিপ্লাই দাও না কেন? আমি বোধহয় একটু ব্যস্ত ছিলাম, কলও দিয়েছিলাম, অন্য কলে ছিলাম। একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করছিলাম, তো দ্যাটস আমি তোর জন্য রেসপন্স করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তুই যখন আমাকে কল দিবি তখন আমি দেখবো, যখন টেক্সট করবি সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স করবো, কেমন? ঠিক আছে? রিশাদ, তোমাদের মেবি লেট হবে না? আমার একটু তাড়া আছে তো, আমার যেতে হবে। তোমার বইটা। প্রোগ্রাম শেষ হলে তারপর দিতা। না লাগবে না, থ্যাংক ইউ। বইটা রাখ, বাসায় গিয়ে আমাকে দিবি। বইটা একটু চেক করো, হ্যাঁ, সব ঠিক আছে কিনা। রাতে কথা হবে, কেমন? রিশাদ, বলো। আজকে না কিছু অ্যাসাইনমেন্টস দিছে, এখানে টপিকগুলো লেখা আছে, তুমি একটু করে দিও, হ্যাঁ? আমার অ্যাসাইনমেন্ট আমি নিজেই করি না, তুলনাকে দিয়ে করাই। সব বিএফরা তার গার্লফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট করে দেয়, তোমার ক্ষেত্রে শুধু যত অজুহাত না। শোনো, এসব অ্যাসাইনমেন্ট করার মতো ধৈর্য আমার নাই, সো প্লিজ অন্য কাউকে দিয়ে করাও। করে দিবা না বললে হয়, আমি কাকে দিয়ে করাবো এটা তোমার বলার কোনো প্রয়োজন নেই।
হ্যালো। এই শোনো না, আমাকে একটু কালকে শপিং এ নিয়ে যেতে হবে, বুঝছো? 2 দিন আগে না শপিং মলে নিয়ে গেলাম। আরে বাবা, কোন বইতে লেখা আছে যে 2 দিন আগে শপিং এ গেছি দেখে আবার যাওয়া যাবে না? আচ্ছা দেখি। ঠিক আছে, শোনো, আমি আমি এক তাকাও না। তুমি কি ব্যাগগুলো একটু ধরতে পারো? বাবু, তুমি আমাকে দিয়ে কষ্ট করাবা, তুমি ধরো না। দেখো, রিয়া, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। জানি না কথাগুলো তুমি কিভাবে নিবা। আরে এত ঢং করার কি আছে? স্ট্রেট বলো না, কি বলবা? আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। আর ইউ সিরিয়াস অর হোয়াট? তুমি কি এখন আমার সাথে ড্রামা করছো? একটা রিলেশনশিপের মাঝখান দিয়ে হুট করে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আর সেটা আমাকে মেনে নিতে হবে? দেখো, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি। এখন তোমার যেটা ভাবা দরকার তুমি সেটা ভেবে নিতে পারো। কি ভাববো আমি? তুমি একটা চিটার, তুমি একটা লম্পট, তুমি একটা ক্যারেক্টারলেস। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি, কিন্তু তারপরও আমার পক্ষে এই সম্পর্কটা কোনোভাবে কন্টিনিউ করা সম্ভব না। মনের বিরুদ্ধে আমি সম্পর্কটা রাখবো না, প্লিজ। ছোট লোক কোথাকার। ছোট লোকদের আচরণ এর থেকে বেশি আর কি হবে? আমি এর থেকে বেশি কিছু আশাও করি না। কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তোমার মুখ যেন কোনো দিন আমি না দেখি। আমার সামনে তুমি আর কোনো দিন এসো না, রাস্কেল। ও ভাই রে ভাই, কত বড় বাচ্চা বেঁচে গেলাম, একটা আপদ বিদায় হয়ে গেছে আমার জীবন থেকে। আল্লাহ, তুলো না কই? আন্টি, আন্টি, আন্টি তুলো না কই? আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে তে তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে?
অন্য কোনো প্রয়োজন? এমন কিছুই না আন্টি, ও ঠিকঠাক মতো বোধহয় ক্লাসে যেতেছে না, তাই না? কই আছে না আছে এই খোঁজখবর নেওয়ার জন্য আসছি। ঘরেই আছে, ওর মতো করেই আছে। সময় হলে ভার্সিটিতে যাবে। তোকে কিছু বলে দিতে হবে? আন্টি কি কোনো কিছুর জন্য আমার উপরে রাগ? না মানে আপনি তো কখনো আমার সাথে এরকমভাবে কথা বলেন না। না, তেমন কিছু না। কাল থেকে ও ভার্সিটিতে যাবে, তুই এখন যা। আন্টি আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে কি রে, তোকে গত দুদিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। বাসায় গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। ক্যাম্পাসে গিয়ে শুনে রেস্টুরেন্টে এসে বসে আছিস কেন? তুই কি জানিস যে আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তাও বলি না? জানবি কিভাবে? তুই তো আমার কোনো খোঁজ খবর রাখোস না। আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখ, আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হইছি। আমি তোকে ছোটবেলায় আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। হঠাৎ করে তুমি আমার টেক্সটের ঠিকঠাক রিপ্লাই করতেছো না, কল দিলে তো কখনো কল ধরোনি, তাই ভাবলাম তোমার সাথে আমি এসে একটু দেখা করি। এই ছেলে কে? ফ্রেন্ড? মানে কি, তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না? আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা আমি বলতাম আমি কথা বলতে পারবো না। আচ্ছা, ওকে, দেখো মানুষের তো কত ধরনের অভাব থাকে। কারো হাত থাকে না, কারো পা থাকে না, আবার কারো ঘর বাড়ি থাকে না। তোমার তো সব কিছুই ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। ওর তোকে নিয়ে কোনো প্রবলেম নাই। মানুষের তো অনেক রকম কমতিই থাকে, তোর তো সবই ঠিকঠাক আছে, হাত পা সব কিছু পারফেক্ট। তুই যেমন আসিস তেমন হয়ে ভালো, আর তুই দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ও তোকে ভালোবাসে। আচ্ছা শোনো না, কালকে তোমার ক্লাস শেষ করে চলো না আমরা কোথাও ঘুরতে যাই। এই ব্রো, ওকে একটু বুঝাই বলো না। কালকে ক্লাস শেষে ও বলতেছে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার কথা, যাবি?
আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুলনা, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা বিষয় নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে আমার শুধু তোমাকেই চাই। Will you marry me? Hey bro, একটু আসো না, আমি ওকে বিয়ে করতে চাই। ব্রো একটু বুঝাও না। ফাইজলামি করতে আসছো এখানে? 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো? একটা সুন্দরী মেয়ে দেখছো আর চলে আসছো কাহিনী করতে? ব্রো কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে কি? তোমার মতো ছেলে পেলে আমি চিনি না? দেখো ব্রো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এইসব ফাত্রামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এগুলো ফাইজলামি জায়গাতে করবা না। মাশাল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। সত্যি আমার মেয়েটা খুবই লক্ষ্মী মা। আমার মেয়ে বলে বলছি না, ছোটবেলা থেকে ও খুব ঠান্ডা, আর রাগ অভিমান একদমই নেই। আর যদি রাগ করে মা, তুমি বুঝতেই পারবে না আমার মেয়ে রাগ করেছে। আসলে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমার মেয়েটাকে বড় করেছি মা। তুমি কি বিয়ের পরে পড়াশোনা করতে চাও, নাকি ঘর সংসার নিয়েই থাকবা? কেন? এটা কোথায় লেখা আছে যে বিয়ের পর পড়াশোনা করা যাবে না? আপনারা কি এখনো ব্যাকডেটের আমলে পড়ে আছেন যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে? রান্না বান্না জানো কিছু, নাকি আদরে দুলারি হয়ে বড় হয়েছে? কেন রান্না বান্না পারতে হবে কেন? আপনারা কি বিয়ের পর এই বাড়ি থেকে কাজের মেয়ে নিয়ে যাবেন যে বাড়ির সব রান্না বান্না জানতে হবে, নাকি বাড়ির সব কাজ করতে হবে? কোনটা? সামান্য কিছু টাকা হইলে একটা ভালো রাঁধুনি পাওয়া যায় যে কিনা সারা মাস বাসায় রান্না করে দিয়ে যায়। তাহলে আবার ওরে কেন জিজ্ঞাসা করতেছেন রান্না পারে কিনা? আচ্ছা, তুমি কে? সব কথার উত্তর তুমি দিচ্ছ। তুমি কি হও তুলনার? ভাই হও? পাগল নাকি আপনি? আমাকে দেখে কোন দিক থেকে আপনার ভাই মনে হইতেছে? একটু বুঝে শুনে কথা বলেন। ঋষাদ, একদম চুপ, বেয়াদব কোথাকার। আসলে কিছু মনে করো না, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, খুব ভালো বন্ধু ওরা। হুট করে মেয়েটার বিয়ের কথা চলছে তো, তাই একটু উল্টাপাল্টা কথা বলছি। যাই হোক, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা কি বিয়ের কথা আগাবো? বিয়ের কথা আগাবেন মানে কি? পাগল হয়ে গেছেন? আপনার ভাই আজ পর্যন্ত যতবার তুলনার সাথে দেখা করতে আসছে আমাকে ছাড়া একটা শব্দ আদান প্রদান করতে পারে নাই, আর পারবেও না। তো কি করবেন? কবুল বলার পর আপনার ভাইয়ের সাথে কি আমাকেও বাসর করে পাঠাবেন? ঋষাদ, বেয়াদব কোথাকার। আমি দুঃখিত, আমার ছেলে হুট করে রেগে গেলে তো আমি আমার ছেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। নিজের মানুষ পর হয়ে যায় যে কাজ
তোমার ফোন কই? তোমাকে অনেকগুলো কল দিছি, মেসেজ দিছি, টেক্সট করছি, সমস্যা কি? হারাই গেছো কই? তোরা না বউ সাজে অনেক সুন্দর লাগছে জানিস। এর আগে এত সুন্দর কখনো লাগে নাই। আমি তোরে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবি? আমি না অনেক আগেই বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। তুই আমার ছোটবেলার খেলার সাথী ছিলি, আমার বন্ধু ছিলি, আর এখন তুই আর আমার থাকবি না। আমার কি হবে রে? আমি কি নিয়ে থাকবো? বলো না, আমি তোকে ভালোবাসি। অনেক ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো, এমন একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। আমি কিভাবে বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি? আমি কথা বলতে পারি না, শুনতে পাই না, আর তুমি কতটা পারফেক্ট। যদি আমাকে না চাও তাহলে এই কষ্ট কিভাবে লুকাতাম? বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুই কি এই বিয়েটা করবি? করিস না, আমারই কিছু একটা করতে হবে। করবো, কি করব? এখন আমি কি করব বল আমারে। আমি তোরা ছাড়া থাকতে পারবো না, পারবো না। কিরে, তোরা একে অপরকে পছন্দ করিস, ভালোবাসিস, সেটা আগে বলবি না? তাহলে কি আমরা বাইরে ছেলে দেখি নাকি? বলি নাই তো কি হয়েছে? সেই দিনও দেখো নাই তোমরা যখন ওর বিয়ের জন্য কথা বলতেছিল, তখন আমি কত হাঙ্গামা করলাম, তারপরও তোমার বুঝে আসে নাই? তোমার ছেলের তুমি এইটুকু চিনো না? কোনো অসুবিধা নেই, আমি ওর মামাকে বলবো, সব ব্যবস্থা করবে। আমি বিয়েটা ভেঙে দিব আপা। আমার তুলনা আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে আমার তুলনা। এই পাশে ঘুমাবা? ঠিক আছে। কি হয়েছে, এমন করতেছো কেন? আমি ঘুমাবো না? নিচে ঘুমাবো? কিন্তু কেন? তুমি ক্যাম্পাসে অন্য মেয়েদের সাথে হাসাহাসি করো তাই? ওহো, ওরা তো আমার ক্লাসমেট, এইটার জন্য তুমি রাগ করতেছো?
আচ্ছা ঠিক আছে, টাচ করবো না। তোমার মতো স্বামী আমার দরকার নাই, যে কিনা নিজের বউ রেখে ক্যাম্পাসের অন্য মেয়েদের সাথে মাস্তি করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি সরি, মাফ চাইতেছি, এই যে কানে ধরতেছি, সরি, আর কখনো করবো না, সরি। এবার তো হ্যাপি?